রাধে রাধে বন্ধুরা, গতকাল দোল পূর্ণিমা ছিল। গতকাল গোপাল এবং রানীমার কিভাবে সেবা করেছি সেটাই শেয়ার করব। তো সকালবেলা গুড মর্নিং টাইম, এখন 7:30 বাজে, তাই তাদেরকে আমি ঘুম থেকে তুলছি। একটা জিনিস বড় ভালো লাগে, ঘুম থেকে যখন তাদের তুলি না, তাদের দুটো পাই আমি আগে দেখতে পাই, বেশ সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট দুটো পা আমার গোপাল আর রানীমা। যখন গোপাল আর রানীমাকে ঘুম থেকে তুলি, আমি ডেলি ওদের পা দুটো আগে দেখি। যাই হোক, আমার গোপাল বাপ আর রানীমা উঠে পড়েছে। এবার প্রথমে একটু চোখে মুখে জল দেওয়া, বাসি মুখে তো একটু চোখে মুখে জল দিতেই হয়, নইলে ঘুমটা ভালো করে ভাঙবে কি করে। এই যে আমার জননীও উঠে পড়েছে। বড় আদর এবং যত্নের সাথে তাদের একটুখানি মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটু আদর করা, যেমনিভাবে আমরা আমাদের সন্তানদের করি ঠিক সেইভাবে। কারণ আমার কাছে আবার গোপাল আর রানীমা সন্তানের মতোই, তাই তাদের সেইভাবে যত্নাতি না করলে নিজেরও ঠিক ভালো লাগে না। চোখে মুখে জল দেওয়া হয়ে গেছে। এবারে আমার গোপাল এবং রানীমা দুজনে যাবে সিংহাসনে। সিংহাসন মানে দোলনা, ওই দোলনাতেই তারা বসে সকালের টাইমটা। যেখানেই গপু সেখানেই তার বাঁশি, তাই বাঁশিটা দিলাম। এরপর সবার যেমন বেড টি লাগে, আমার গোপাল এবং রানীমার জন্য বেড মিল্ক, তাই সকাল সকাল হালকা একটু উষ্ণ গরম জল খেয়ে তারপরে দুধ খাওয়ার পালা। অল্প একটু দুধ খেয়ে এখন বসে 1 ঘন্টা পর তারপর আমি স্নান করাই গোপাল এবং রানীমাকে। যেহেতু আজকে পূর্ণিমা, তাই আজকে একটু পঞ্চামৃত দিয়েই স্নান করাবো। এবার স্নানের পালা, তাই পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করাবো। পঞ্চামৃতে স্নান করার পর গোপাল এবং রানীমা কতটা ভালো লেগেছে তাদের মুখ দেখলেই বোঝা যায়। আবার আরেকবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই, নইলে এই দুধ মধু সব গায়ে লেগে থাকে, তাই আরেকবার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। দুজনের স্নান হয়ে গেছে। এবার হোলি স্পেশাল জামা পরবে, একদম হোলির কালারের মতো, কালারফুল। দুজনে রেডি, এবার গয়নাগাটির পালা। সাজুগুজু কমপ্লিট, এবারে পুজোর পালা আর ব্রেকফাস্টে ছিল গুজিয়া আর মিষ্টি আর একটু রং, কারণ পূর্ণিমার মধ্যে তাকে রং লাগাতে হবে, তাই তাকে প্রথমে রং লাগিয়ে তারপর বাকি সব ঠাকুরকে আমার রং দেওয়া, সব কিছুটাই। এবার দুপুরের ভোগের পালা। দুপুরের ভোগে ছিল পায়েস আর গুজিয়া, কারণ গোপালবাবুর সব থেকে পছন্দের খাবার তো পায়েসই। দুধ ঘি মাখন হলে বাবুর আর কিছু লাগে না। গতকাল গোপাল এবং রানীমার নেমন্তন্ন ছিল কীর্তন শোনা। আমি যেখানে ভাড়া থাকি, ওপরের কাকিমা প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন কীর্তন করেন। ওই যে দুজন বসে আছে আমার গোপলা আর গোপরি। রাতের ভোগটা তুলতে পারেনি, এত ঝড় বৃষ্টি যে লাইট চলে গিয়েছিল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। রাধে রাধে।